এটা করতে হবে। হ্যাঁ জি জি ম্যাডাম, সাউন্ডটা ভালো হবে। এই যে স্টুডেন্টরা তাহলে একটা ফ্যান ওই সাইড একটা দিয়ে রাখো। Hello dear students, are you hearing me? শোনা কি যাচ্ছে? Yes, ma'am. আসসালামু আলাইকুম। জি ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুম। আচ্ছা, এখন ওই বিএমডিসির ভিজিট চলতেছিল তো, এই জন্য একটু দেরি হয়ে গেল আমার আসতে। অলরেডি ভিজিট করেছে, ওরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখেছে, আমাকে অনেক কোশ্চেন করেছে, ঠিক আছে? তো ওগুলি ওদেরকে বলে স্যাটিসফাইড করেছি যে আমরা কি কি করাই, কোন কোন প্র্যাকটিক্যাল করা হয়, ইনস্ট্রুমেন্ট গুলির ইউজ হয় কিনা, হ্যাঁ সবকিছু ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন। যাক, মোটামুটি স্যাটিসফাইড। ঠিক আছে, ওরা একটু প্রফেসর বাড়ানোর কথা বলে গেছে। এখন আমরা তো অ্যাপ্লিকেশন করে রেখেছি প্রফেসরের জন্য, এখনো হয় নাই, যদিও এই করোনার জন্যই আসলে সবকিছু স্টপ। ওকে, আজকে আমরা জেনারেল ফিজিওলজির আমরা শেষ করতে পারিনি। আমরা আইটেম 2 মোটামুটি শেষ করেছিলাম, তাই না? আজকে আইটেম 3টা আমরা একটু ডিসকাশন শুরু করব। একটু শুরু করেছিলাম বোধহয়, তাই না? ডিফিউশন অসমোসিস। আচ্ছা, রোল 1, রোল 1 আছো কিনা আমার সাথে? রোল 1 আছে? Yes, ma'am. ইসরাত জাহান আছো না? হ্যাঁ, ইসরাত তুমি ma'am. আমাকে বলো, what do you mean by diffusion? What do you mean by diffusion? বলো তো, ডিফিউশন কাকে বলে? দেখে বললেও মনে রাখবা, এটা পড়া হয়, ব্রেইনে কাজ করবে। Ma'am, হ্যাঁ বলো। movement of solute particle by normal kinetic from higher Motion. concentration to lower concentration. নরমাল কাইনেটিক কি? কাইনেটিক একটা মোশন না, এটা তো একটা মুভমেন্ট, তাই না? তাহলে ফ্রম হায়ার Motion কনসেন্ট্রেশন from- টু লোয়ার, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। ওকে ওকে, গুড। তুমি আমাকে বলো সিম্পল ডিফিউশন এক্সাম্পল বলো। গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, এটা আমার খুব ফেভারিট কোশ্চেন। আমি সিম্পল ডিফিউশনের এক্সাম্পল খুব জানতে চাই। বলো, গিভ মি দ্য এক্সাম্পল অফ সিম্পল ডিফিউশন। ইসরাত, এতক্ষণ লাগার কথা না, সিম্পল ডিফিউশনের এক্সাম্পল দ্রুত বলো। বলো কি রে, সিম্পল ডিফিউশনের এক্সাম্পল জানো না? আহা, এটা না বললে তো ফেল হয়ে যাবে। ডিফিউশনের gaseous এক্সাম্পল কি? exchange. সিম্পল, হ্যাঁ গ্যাসেস এক্সচেঞ্জ, তাহলে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বের হবে। হ্যাঁ, এগুলি তো একটা সিম্পল ডিফিউশনের এক্সাম্পল, তাই না? এক নম্বর কথাই বলতে হবে গ্যাসেস এক্সচেঞ্জ। আচ্ছা, রোল 2, রোল 2, রোল 2 আছে কিনা আমাদের সাথে? রোল 2 তুমি বলো, রোল 2 কি আছে? রোল 2 দেখছি না। আচ্ছা, রোল 9, মানবেন্দ্র বিশ্বাস। মানবেন্দ্র বিশ্বাস, give me the definition of facilitated diffusion. হ্যাঁ বলো, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আমি কিন্তু আজকে কলেজ থেকেই ক্লাস নিচ্ছি। বলো, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ডেফিনিশনটা কি? হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাসিলিটেটেড ডিফিউশন? কি ব্যাপার, এতক্ষণ লাগে নাকি? এটাতে কি এক্সট্রা জিনিস লাগে? শুধু ক্যারিয়ার প্রোটিনটা লাগে, তাই না? As like as simple diffusion, but here you have to add one thing. This is with the help of carrier protein. Otherwise কিন্তু just like diffusion এর মতোই, simple diffusion এর মতোই ডেফিনিশনটা। এখানে কি লাগে এক্সট্রা একটা জিনিস? ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিন লাগে। হ্যাঁ, ক্যারিয়ার প্রোটিন লাগবে। তো এইটাই তো ডিফারেন্স, নাহলে তো ডিফিউশনে যা সিম্পল ডিফিউশন যা ফ্যাসিলিটেটর, তা কিন্তু এখানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। আচ্ছা, গিভ মি এক্সাম্পল অফ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। মানবেন্দ্র প্লিজ খুব দ্রুত বলো, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের এক্সাম্পল বলো। এক্সাম্পল গ্লুকোজ। গ্লুকোজ। গ্লুকোজ কি? শেষ কথা, শেষ, শুধু গ্লুকোজ বলবা, কথা শেষ করতে হবে না। গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, ডিফিউশন অফ গ্লুকোজ। হ্যাঁ, তো গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ অ্যাবজর্পশন বাই জিআইটি, এটুক বলো না, কথা শেষ করো। কমপ্লিট করলে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে, তাই না? এক্সাম্পল বললে সেন্টেন্সটাকে কমপ্লিট না করলে তো হবে না। আচ্ছা, এখন তুমি বলো রোল 34। নুসরাত আছো? নুসরাত, রোল 34 আছো না আমাদের সাথে? নুসরাত, নুসরাত আমি তো দেখতে পাচ্ছি নুসরাত আছে। রোল 34,
নুসরাত চলে গেছো? আচ্ছা ঠিক আছে। রোল 17 প্রিয়া, রোল 17 আছো প্রিয়া? শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে। রবি, রোল 7, রবি, রবি আছো কি? জি ম্যাম। হ্যাঁ, তুমি আমাকে বলো active transport, what are the special criteria for active transport? This is my favorite question for first of Bhaida. আমি খুব জিজ্ঞেস করব, what are the special criteria for active transport? বলো। Energy is required. Carrier protein is needed. Presence of must be essential. Movement of molecule against concentration gradient. Movements of molecule against electrical gradient. ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, তাই না? মুভমেন্ট অফ মলিকিউলস এগেইনস্ট ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তাহলে মোট কয়টা বলেছো? কি কি বলেছো? এনার্জি লাগবে। 2 নাম্বার কি বলেছো? ক্যারিয়ার প্রোটিন লাগবে। Carrier protein. হ্যাঁ, নাম্বার 3 কি বলেছো? 3 নম্বরে সেল মেমব্রেন। হ্যাঁ, 3 নম্বরে কি বলেছো? membrane লাগবে ম্যাম, cell membrane. হ্যাঁ, সেল মেমব্রেন মাস্ট বি প্রেজেন্ট হিয়ার। দেন 4 নাম্বার এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, 5 নাম্বার এগেইনস্ট ইলেকট্রোকেমিক্যাল। Concentration gradient. হ্যাঁ, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল, এই 5টা পয়েন্ট হচ্ছে স্পেশাল ক্রাইটেরিয়া ফর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল কি বলবা? খুব পপুলার একটা এক্সাম্পল আছে, কোনটা? কোন পাম্পটাকে আমরা ম্যাম বলবো? সোডিয়াম পটাশিয়াম পাম্প। পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প ফর প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, এখন রোল 38 শাহরিয়ার শাকিল, শাকিল আছো কি? দেখতে তো পাচ্ছি শাকিল, অ্যান্সার করো শাকিল। শাকিল তুমি আমাকে বলো এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ডিভাইডেড ইনটু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, টেল মি সামথিং অ্যাবাউট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বলো, একটু কথা বলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে উইথ এক্সাম্পল। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট টাইপস গুলি বলো। হ্যাঁ, টাইপস বলো কয় ধরনের? টাইপস, 2 টাইপস ম্যাম, কো ট্রান্সপোর্ট সেকেন্ডারি আর কাউন্টার ট্রান্সপোর্ট। কাউন্টার ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্টের আরেকটা নাম কি? কো মানে হচ্ছে কি? সিম্পোর্ট। সিম্পোর্ট, ইয়েস ভেরি গুড, সিম্পোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্ট আর অ্যান্টিপোর্ট। একটা কথা কি বলি? অ্যান্টিপোর্ট, ভেরি গুড, অ্যান্টিপোর্ট। তাহলে গিভ মি এক্সাম্পল অফ সিম্পোর্ট এন্ড অ্যান্টিপোর্ট। এক্সাম্পল দাও তো সিম্পোর্টের। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। সোডিয়াম গ্লুকোজ, ইজ ভেরি গুড, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্টের বলো তো, অ্যান্টিপোর্টের এক্সাম্পল দাও। সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। ভেরি গুড, সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। আচ্ছা ঠিক আছে। প্রোটন পাম্প বলি আমরা, এটা কোথায় থাকে বলো তো? প্রোটন পাম্প, কোন পাম্পটাকে বলি আমরা? প্রোটন পাম্প, এটা কোথায় থাকবে? আমরা প্রোটন পাম্প ইনহিবিটর খাই। প্রোটন পাম্প ইনহিবিটর আমরা খাই। কেন খাই? যাদের বলে না যে গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম আছে, তাই না, গ্যাস্ট্রিক আলসার আছে বা গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম আছে, তারা তো আমরা রেগুলার ক্যাপসুল, স্যাক্লো, প্রোসেপটিন, পিপিআই গুলি খাচ্ছি না, প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে কোথায় তুমি ইনহিবিট করছো? কোথায় থাকবে প্রোটন পাম্প? কি মনে হয় তোমার? প্রোটন পাম্প গুলি কোথায় থাকে? স্টোমাকে থাকে, বোকা ছেলে। এর কাজ কি? স্টোমাকে প্রোটন পাম্পের কাজ কি? টু কি ইনহিবিট হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। অ্যাসিড সিক্রেশন যদি তুমি, হ্যাঁ ইয়েস ভেরি গুড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যদি কমাই দিতে পারো তাহলেই তো তোমার অ্যাসিডিটি কমে যাবে, ঠিক কিনা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমে যাবে। এই জন্য পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর আমরা ইউজ করি। এই যে পেন্টোপ্রাজল, ওমিপ্রাজল, রেবিপ্রাজল এগুলি যে আমরা খাই, তাকে ইনহিবিট করার জন্য প্রোটন পাম্প হোয়ার প্রেজেন্ট গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে থাকে, তাই না? গ্যাস্ট্রিক প্যারাটাল সেল, ওখানে প্রোটন পাম্প গুলি থাকে, ওই প্রোটন পাম্পকে আমরা ইনহিবিট করে দেই। আচ্ছা ঠিক আছে। এখন রোল 28 শাওন, অ্যান্সার মি প্লিজ। শাওন কে আছো? রোল 28 শাওন প্রেজেন্ট। ওকে, টেল মি সামথিং অ্যাবাউট সোডিয়াম পটাশিয়াম পাম্প। একটু বলো তো সোডিয়াম পটাশিয়াম পাম্প জিনিসটা কি এবং ফাংশন কি সোডিয়াম পটাশিয়াম পাম্পের? ম্যাম সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা ম্যাডাম পাম্প করে 3 সোডিয়াম আয়ন ফ্রম ইনসাইড টু আউটসাইড এন্ড এট এ টাইম 2 পটাশিয়াম আয়ন ফ্রম আউটসাইড টু ইনসাইড অ্যাক্রস দা সেল মেমব্রেন এন্ড উইথ দা হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন। এবং এটার ফাংশন হচ্ছে ম্যাম ইট কন্ট্রোল সেল ভলিউম
control ionic concentration between in ECF and ICF, generation and maintain resting membrane potential. It provide energy to the for secondary active transport, and clinically function হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিট করে ডিজিটালিস ইজ ইউজড ইন হার্ট ফেলিউর। তারপর heart failure. ডোপামিন ইন দ্য কিডনি ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম পাম্প by phosphorylating. Very good, very good. Okay. It first function you have just now you have told that it controls cell volume. If sodium potassium pump become paralyzed or inactive, that time what will happen that time? Is it cell volume to control? কি হবে তখন? যদি sodium potassium pump if become inactive or paralyzed, that time what will happen in our body? কি হবে? আইসিএফ অসমোটিক প্রেসারটা বেড়ে যাবে, যার কারণে সেল সুইলিং এন্ড সেল লাইসিস হবে। Yes, very good. Cell তখন swelling হয়ে যাবে, osmosis of water within the cell becomes swell and ultimately burst. That is, people will die that time. ঠিক কি না? আমরা মরেই যাব যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ওকে। নাও রোল 4 শায়লা। শায়লা আছো কিনা? প্রেজেন্ট কিনা শায়লা? Present, ma'am. Shaila, okay. Tell me what is osmosis? What is osmosis? Shaila, please tell me what is osmosis? Previous class কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। আবার একটু জিজ্ঞেস করছি। What is osmosis? The diffusion of solvent molecules across a semi-permeable membrane from the region of lower solute concentration to the region of higher solute concentration is called osmosis. Very good. Example দাও তো osmosis এর। কোথায় osmosis হয় আমরা পড়িয়েছি? osmosis এর কিছু এক্সাম্পল দিতে পারবা? রেনাল টিউবুলে osmosis হয় কিনা বলো তো? ওয়াটার অ্যাবজর্পশন যে হয় ওখানে osmosis হয়? আমরা রেনাল টিউবুলে ওয়াটার অ্যাবজর্পশন করাই তখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় যে ওখানে osmosis হয় না? হয় তো? হয়, osmosis হয়। জি ম্যাম, হয়। তারপর ক্যাপিলারিতে হয়, তাই না? যে কোনো ক্যাপিলারি বেডে কিন্তু osmosis হবে কিনা? হবে। তারপরে ইয়েতে হবে না, জিআইটি তে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে osmosis হবে। তাহলে এগুলি বলতে হবে এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? কোথায় কোথায় osmosis হয়। ওকে শায়লা, থ্যাংক ইউ। আচ্ছা, রোল 33 সোনিয়া ইসলাম অজন্তা। রোল 33 আমাদের সাথে আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন তুমি আমাকে বলো হোয়াট ডু ইউ মিন বাই অসমোটিক প্রেসার? অজন্তা, সোনিয়া ইসলাম অজন্তা, রোল 33। রোল 33 সোনিয়া ইসলাম অজন্তা, বলো তো। আচ্ছা, হোয়াট ইজ অসমোটিক প্রেসার? হোয়াট ডু ইউ মিন বাই অসমোটিক প্রেসার? The amount of pressure হ্যাঁ required হ্যাঁ, to prevent the osmosis is called একটু সাউন্ড জোরে বলো, জোরে বলো। অ্যামাউন্ট অফ প্রেসার, pressure হ্যাঁ, প্রেসার that is required to stop the osmosis, this is called osmotic pressure. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো প্লাজমা অসমোলারিটি কত? নরমাল প্লাজমা অসমোলারিটি কত বলো? 300 হ্যাঁ বলো বলো, হচ্ছে তো, 300 বলো। 300 milliosmoles per liter। যদি আমি রেঞ্জে বলতে বলি, প্লিজ টেল মি উইদিন ফিজিওলজিক্যাল রেঞ্জ, তাহলে তুমি কি বলবে? 290 to 310 milliosmoles per liter। 290 থেকে 310, 290 to 310 milliosmoles per liter if you want to tell within physiological range, ঠিক আছে? আর এভারেজ প্রেসারটা হচ্ছে 300 milliosmoles per liter। ওকে, আচ্ছা, ইয়ামিন, রোল 43। ইয়ামিন আছো তো? Yes, ma'am. হ্যাঁ, তুমি ওকে, প্লিজ টেল মি হোয়াট ডু মিন বাই নিউরোমাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট? হোয়াট ডু মিন বাই নিউরোমাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট? প্লিজ টেল মি হোয়াট ডু মিন বাই নিউরোমাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট? কি বুঝছো বলো তো? কি রে, নিউরোমাস্কুলার জাংশন কি? জাংশন বিটুইন, একটু বুদ্ধি করে বলা যায়। ইয়ামিন চুপ কেন? কে পারবে? মনীষা, মনীষা ক্যান ইউ টেল মি? হ্যাঁ বলো। The specialized area where junction between the one cell and another. Another, তাহলে it is the junction between nerve cell and
মাসেল, নিউরোমাস্কুলার। তুমি নার্ভ এবং মাসেলকে আনবা, বুদ্ধি করে কথা বলবে। এটা কার কানেকশন? নার্ভ এবং মাসেলের একটা Muscle. জাংশন, তাই না? মাসেলের জাংশন, এটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। ইয়ামিন চুপ কেন? নিউরোমাস্কুলার জাংশনের পার্ট গুলি বলো, ডিসক্রাইব করো। ডিসক্রাইব নিউরোমাস্কুলার জাংশন, কি কি পার্ট আছে বলো তো? Three. রোল 43 কিচ্ছু লেখাপড়া করছো না কিন্তু তোমরা, এতক্ষণ লাগে? নিউরোমাস্কুলার জাংশনের পার্ট গুলি কি কি? এগুলি তো ভাইভাতে জিজ্ঞেস করবো। কে বলতে পারবে? কে বলতে পারবে? Ma'am, three হ্যাঁ, types: occluding or impermeable junction, adhesive or adhering junction, আর হচ্ছে communicating junction. এগুলি আমি জিজ্ঞেস করেছি, তুমি তো আমার কোশ্চেনই ধরতে পারো নাই। আমি ম্যাম কি বলছি? প্রিসিনাপটিক নিউরোমাস্কুলার, প্রিসিনাপটিক এটা কে বলছে? অ্যান্সারটা কে দিচ্ছ? রোল ম্যাম কত রবি বলো? রবি। তাহলে 7 ইয়ামিনকে যদি আমরা পাই, তাহলে এটা বিচারটা কিন্তু রয়ে গেল। আমি কিন্তু কঠিন বিচার করবো ইয়ামিন কেন এই পার্টস অফ নিউরোমাস্কুলার জাংশন সে বলতে পারছে না। এটা জেনারেল ফিজিওলজিতে পড়েছি, নার্ভাস সিস্টেমে পড়েছি। তাহলে প্রিসিনাপটিক টার্মিনাল, এরপরে কি সেকেন্ড? সিনাপটিক ক্লেফট, ক্লেফট, আরেকটা হলো 3 নম্বরে কি? দেন থার্ড সিনাপটিক মেমব্রেন। পোস্ট সিনাপটিক। পোস্ট বলছো না কেন? প্রি বললা, তাহলে এখানে পোস্ট বলতে হবে না? পোস্ট সিনাপটিক মেমব্রেন। জি ম্যাম। আচ্ছা, পোস্ট সিনাপটিক মেমব্রেন। প্লিজ টেল মি হোয়াট আর দ্য কন্টেন্টস অফ প্রিসিনাপটিক টার্মিনাল। কি থাকে প্রিসিনাপটিক টার্মিনালে? কি কি ম্যাম কম্পোজিশন থাকে? অ্যাসিটাইলকোলিন থাকবে ম্যাম, সিনাপটিক ভেসিকল থাকবে, বেসিক্যাল সিনাপটিক ভেসিকল, অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার থাকে, আর কি থাকে? লট অফ মাইটোকন্ড্রিয়া থাকে, তাই না? মাইটোকন্ড্রিয়া থাকে, একটা চ্যানেল থাকে এখানে। জি ম্যাম। কি চ্যানেল? কোন চ্যানেল বলো? ম্যাম কোন চ্যানেল? ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড। এই কথা সুন্দর করে বলবে। ভোল্টেজ ভোল্টেজ গেটেড গেটেড ক্যালসিয়াম চ্যানেল। calcium channel, voltage gated. Okay, tell me what is the role of action potential in presynaptic terminal? এগুলি আমি ভাইভাতে জিজ্ঞেস করবই করব। এই প্রিসিনাপটিক টার্মিনালে অ্যাকশন পটেনশিয়ালের রোল কি? একটা অ্যাকশন পটেনশিয়াল সিগন্যাল মোটর নার্ভে আসলে কি হবে? অ্যাকশন পটেনশিয়ালের রোল কি বলো তো? What is the role of action potential in presynaptic terminal? কি অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে কি? যত বেশি অ্যাকশন পটেনশিয়াল আসবে, তত বেশি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, বেশি বেশি ক্যালসিয়াম ঢুকবে এবং নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। দ্যাট ইজ অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওপেনিং অফ দি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। তাহলে রোল অফ ক্যালসিয়াম ইন প্রিসিনাপটিক টার্মিনাল ফর ওপেনিং অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। Without reaching action potential in the presynaptic terminal, never voltage gated calcium channel will open. তাহলে voltage gated calcium চ্যানেল গুলিকে ওপেন করার জন্য অ্যাকশন পটেনশিয়াল কে কোথায় আসতে হবে? প্রিসিনাপটিক টার্মিনালে আসতে হবে। তাহলে রোল অফ অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে টু ওপেন দা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে? আচ্ছা, এখন রোল 43 ইয়ামিন কিছুই তো বলতে পারলো না। সিনাপটিক ক্লেফটে কি থাকে? কম্পোজিশন অফ সিনাপটিক ক্লেফট কি কি থাকবে বলো তো? সিনাপটিক ক্লেফটে এই অ্যাসিটাইলকোলিন ডিগ্রেডিং এনজাইমটা কোথায় থাকে? মনীষা কি আছো আমাদের সাথে? মনীষা? হ্যাঁ, কে বলছো? রবি? জি ম্যাম। অ্যান্সার কে দিচ্ছে? রবি। তো সব তুমি দিলে অন্যরা কি করবে? গরুর ঘাস কাটবে অন্যরা? পরীক্ষার সময় অন্যরা গরুর ঘাস কাটবে। আজকে ইয়ামিনের উপর আমি খুব বিরক্ত হচ্ছি, সে কোনো লেখাপড়া করছে না, বোঝা গেল। সব অ্যান্সার যদি রবি দাও, তাহলে ইয়ামিন ওরা কি করবে? আচ্ছা, কে পারবে? রবি ছাড়া অন্যরা বলো, কে পারবে? সিনাপটিক ক্লেফটে কোন এনজাইম গুলি থাকে? কোন এনজাইম থাকবে সিনাপটিক ক্লেফট? ম্যাম আর হ্যাঁ বলো, ডিগ্রেডিং এনজাইম গুলো থাকবে। ম্যাম মনীষা? মনীষা, হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাসিটাইলকোলিন ডিগ্রেডিং এনজাইম নাম কি? ম্যাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, তারপরে ম্যাম হচ্ছে ক্যাটাকোল ও মিথাইল এস্টারেজ, এগুলি থাকে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন তুমি বলো পোস্ট সিনাপটিক মেমব্রেইনে কি থাকবে? কম্পোজিশনটা কি?
এখানে কি থাকে? ম্যাম পোস্টসিনাপটিক মেমব্রেন, রিসেপ্টর প্রোটিন থাকবে। রিসেপ্টর প্রোটিন থাকবে। এই রিসেপ্টর প্রোটিনগুলি রোল কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট রিসেপ্টর প্রোটিন হিয়ার? রিসেপ্টর ম্যাম প্রোটিনের এইগুলো ফাংশন, হচ্ছে নিউরোট্রান্সমিটারের সাথে বাইন্ড করবে, দেন হচ্ছে নতুন ইম্পালস তৈরি করবে। হ্যাঁ, নিউরোট্রান্সমিটারের সাথে বাইন্ড করে দে উইল ওপেন লিগ্যান্ড গেটেড ক্যাটায়ন চ্যানেল। Please tell me this thing. এই যখনই হয় নেভার acetylcholine bind with that receptor protein in the postsynaptic membrane, that time ligand gated cation channel will be open and sodium and potassium enter within the postsynaptic membrane, that is within the muscle, and this sodium causes increase in the threshold stimuli for action potential. তারা কি করবে? একটা threshold stimuli তৈরি করবে। Whenever threshold stimulus occurs within the muscle fiber, that time voltage gated sodium channel open in the postsynaptic membrane, and numerous sodium enters within the muscle cell. Okay, and action potential that is origination of the action potential within the muscle cell, and it will spread all over the muscle. This is the reality. তাহলে কি বলতে হবে? পোস্টসিনাপটিক মেমব্রেনে কি থাকে? রিসেপ্টর প্রোটিন। এই রিসেপ্টর প্রোটিন গুলো whenever bind with acetylcholine receptor, they will open ligand gated cation channel. A ligand gated cation channel মানে কি? Whenever neurotransmitter or hormone bind with any receptor protein and gate will open, this is called ligand gate. Ligand means a neurotransmitter or hormone. ঠিক আছে, এখানে হচ্ছে নিউরোট্রান্সমিটার acetylcholine। তাহলে ligand gated চ্যানেলটা খুললে আমার সোডিয়াম এন্ট্রি হয়ে একটা threshold stimuli they create, and whenever একটা threshold stimulus যখন origination হবে, that time voltage gated sodium channel open in the huge number of voltage gated sodium channel present in the muscle membrane, okay, postsynaptic membrane. That time lot of sodium enter within the cell and causes depolarization, which is the essential step of action potential. তাহলে depolarization হয়ে then all over the muscle become depolarized. ঠিক আছে, মাসল কন্ট্রাকশন হতে হলে আমাকে অ্যাকশন পটেনশিয়ালটা আগে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, বুঝতে কি পেরেছো? তোমরা সব তো ভুলে গেছো। আচ্ছা, রোল 32 সুমিত ভৌমিক আছো কি আমাদের সাথে? রোল 32 সুমিত, সুমিত কি আছো? Yes, ma'am. আচ্ছা, তুমি আমাকে বলো, Yes, ma'am. টেল মি দ্য মাসল কন্ট্রাক্টাইল ইউনিট নেম, নামগুলি বলো। মাসল কন্ট্রাক্টাইল ইউনিট কি? আমাদের বডিতে মাসল কন্ট্রাক্টাইল ইউনিটের নাম কি বলো তো? Ma'am, muscle contractile unit হচ্ছে ma'am, হ্যাঁ বলো। ma'am thick filament which are made up of myosin, and ma'am thin filament actin which are made up of actin, troponin and tropomyosin, ma'am. একটিন, এফেক্টিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। আচ্ছা, এখন তুমি কি আমাকে বলতে পারবে হাউ মেনি টাইপস অফ ট্রোপোনিন প্রেজেন্ট? ট্রোপোনিনের টাইপসটা কি পারবে? ট্রোপোনিন টি বলো, প্রত্যেকটা নামের সাথে কাজে মিল আছে। ট্রোপোনিন টি, আর কি আছে? ট্রোপোনিন টি, ট্রোপোনিন সি এন্ড ট্রোপোনিন আই। তিনটা ট্রোপোনিন প্যাটার্ন আমি করেছি। রোল 21 কে আছে? রোল 21 তামিম কে আছে আমাদের সাথে? রোল 21। তুমি আমাকে বলো ট্রোপোনিনের টাইপস বলো। ট্রোপোনিন টি, ট্রোপোনিন সি, ট্রোপোনিন আই, কোনটার কি ফাংশন বলো? নামের সাথে কাজের মিল আছে বলেছিলাম। ট্রোপোনিন সি কি করে? সি ফর সি কি করে? ট্রোপোনিন সি troponin is bound with the calcium that initiate muscle contraction. ট্রোপোনিন টি বুঝি ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে, তাহলে ট্রোপোনিন সি বসে বসে কাঁদবে নাকি কান্নাকাটি করবে? Troponin T হচ্ছে ম্যাম troponin T it bind with the troponin to tropomyosin. Tropomyosin and form troponin tropomyosin complex, যারা ফিজিক্যাল কভারিং করে রাখে, তাই না, অ্যাক্টিভ সাইড অফ অ্যাক্টিন ফিলামেন্ট কে। আচ্ছা, এটা হলো ট্রোপোনিন টি। নাম ট্রোপোনিন সি কার সাথে বাইন্ড করবে? সি ফর সি কার সাথে বাইন্ড করবে? ক্যালসিয়ামের সাথে। আমি তো বলেছি ক্যালসিয়ামের সাথে ম্যাম, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে। আর ট্রোপোনিন আই ফর আই কি? আই হচ্ছে ইনহিবিশন বা কন্ট্রাকশন বিটুইন with the actin and actin and myosin ইন্টারঅ্যাকশনটাকে তারা প্রিভেন্ট করবে। তাহলে এই যে জিনিসগুলি তোমরা ভালো করে বলতে পারছো না, তাহলে কি হবে?
হ্যাঁ, সুমিত ভৌমিক, সুমিত বণিক, রোল 32। তুমি আমাকে আরেকটা কোশ্চেন বলো, হোয়াট ডু ইউ মিন বাই সার্কোমিয়া? সুমিত, প্লিজ টেল মি, হোয়াট ডু ইউ মিন বাই সার্কোমিয়া? সার্কোমিয়ার কাকে বলে? সার্কোমিয়ার বলতে কি বুঝো? হোয়াট ডু মিন বাই সার্কোমিয়ার? ম্যাম আমি বলতে পারবো। হ্যাঁ, এতক্ষণে আপনি আসছেন, আপনার ম্যাম কপালে the খারাপ portion আছে। the myofibrils in Two successive Ma'am, the portion of the jet discs, তাই না? myofibrils in between two successive jet discs is called the sarcomere. লেন্থ বলো সার্কোমিয়ারের, লেন্থ কত Ma'am, সার্কোমিয়ারের? 2 micrometers. 2 মাইক্রোমিটার বা 2 মাইক্রন, ঠিক আছে। আচ্ছা, এই যে মাসল কন্ট্রাকশন হয়, এখানে মাসলগুলির কি লেন্থেনিং শর্টেনিং হয় না সার্কোমিয়ারের লেন্থেনিং শর্টেনিং হয়? কি মনে হয়, মাসলের কোনো কি 19-20 হচ্ছে? there is any change length in the muscle fiber or there is shortening of the sarcomere? ম্যাম শুধুমাত্র সার্কোমিয়ারের কন্ট্রাকশনটা হবে, আর মাসলে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, they are sliding over each other, তাই না? just like this is sarcomere। এটা যদি সার্কোমিয়ার হয় আর এগুলি যদি actin myosin filament just sliding over the actin and myosin filament, shortening of the only sarcomere। এই যে দেখো সার্কোমিয়ারটা কিন্তু এই যে দুই পাশের এই দুইটা অংশে খাম হচ্ছে সার্কোমিয়ার। তাহলে দেখো যখনই স্লাইডিং হচ্ছে তাহলে কি হচ্ছে, হচ্ছে আমার shortening হচ্ছে only sarcomere, but there is no change in the length of the muscle fiber। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কে বলতে পারবে প্রপার্টিজ অফ স্কেলেটাল মাসল? প্রপার্টিজ অফ স্কেলেটাল মাসল, হু ক্যান টেল মি? রোল নাম্বার বলে বলো। 35 রোল এক্সাইটেবিলিটি Roll 41, please tell me, roll 41, please tell me the properties of skeletal muscle fiber. Follow. এক্সাইটেবিলিটি, conductivity, কন্ট্রাক্টিভিটি, আরেকটা কি? এক্সটেন্সিবিলিটি, elasticity, very good, there are 5 properties। খুব সুন্দর বলেছো। রোল 41, নামটা বলো তো, রোল 41 এর নাম কি? ম্যাম রিমি। রিমি, ভেরি গুড, ভেরি গুড রিমি, আমি খুব খুশি হয়েছি, তুমি সুন্দর করে বলেছো। তাহলে এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, কন্ডাক্টিভিটি, ইলাস্টিসিটি এন্ড এক্সটেন্সিবিলিটি, এই there are 5 properties of skeletal muscle। এটা সুন্দর করে কিন্তু বলতে হবে। ওকে, নাও skeletal muscle contraction and relaxation step অনেক সময় বাইরেতে কিন্তু জিজ্ঞেস করি আমরা, এটা রিটেন হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা সুন্দর করে জ্ঞানম থেকে skeletal muscle contraction relaxation স্টেপটা তোমরা ভালো করে স্টাডি করবে। জাস্ট এখানে একটা কোশ্চেন তোমরা আমাকে বলো, এই যে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন কোনটা অ্যাক্টিভ প্রসেস কোনটা প্যাসিভ প্রসেস, কে বলতে পারবে? কে বলতে পারবে? রোল 4 শায়লা কি বলতে পারবে? হ্যাঁ বলো, কে বলছো? রোল নাম্বার বলো। রবি, রবি বলছো রোল 7, বলো। হ্যাঁ, কন্ট্রাকশন, স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। হ্যাঁ, কন্ট্রাকশন কি প্রসেস, অ্যাক্টিভ না প্যাসিভ প্রসেস? অ্যাক্টিভ প্রসেস। আর রিল্যাক্সেশন? প্যাসিভ প্রসেস। রিল্যাক্সেশন প্যাসিভ। Contraction and relaxation both active process. Yes, very good. Contraction and relaxation both are active process because prior to contraction need ATP and during relaxation also required ATP. তাহলে দুইটা জায়গাতে তোমার contraction ও ATP লাগবে, relaxation ও ATP লাগবে, energy is required. So both contraction and relaxations are active process. Okay, you have to remember this thing. This is very important thing. Contraction and both relaxation both are active process because both process required energy। মনে রাখবা এখানে রিল্যাক্স হতে গেলেও কিন্তু এটিপি ছাড়া রিল্যাক্স হতে পারবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভুল করলে চলবে না এখানে। ওকে, নাও রোল অফ ক্যালসিয়াম ইন মাসল কন্ট্রাকশন, কে বলতে পারবে? রোল নাম্বার বলে বলো। হু ক্যান টেল মি রোল অফ ক্যালসিয়াম ইন মাসল কন্ট্রাকশন? ম্যাম রোল নাম্বার 35। রোল 35, নাম কি? আলামিন।
আলামিন, আচ্ছা বলো আলামিন, তুমি বলো রোল অফ ক্যালসিয়াম ইন মাসল কন্ট্রাকশন। ক্যালসিয়ামের Ma'am, রোলটা বলো। calcium binds with troponin C, then binding of troponin I to actin becomes weak, and tropomyosin যেটা কভার করে থাকে ম্যাম মায়োসিন বাইন্ডিং সাইটস অন অ্যাক্টিন। তারপর হচ্ছে ম্যাম দ্য মুভমেন্ট অফ দ্য ট্রপোমায়োসিন আনকভার্ড হয়ে যায়, হ্যাঁ মুভমেন্ট আনকভার্ড থাকে মায়োসিন বাইন্ডিং সাইটে। তারপর হচ্ছে ম্যাম ইন্টারঅ্যাকশন বিটুইন এন্ড মায়োসিন, দেন মাসল কন্ট্রাকশন অকার্স। মাসল কন্ট্রাকশন অকার। তুমি কি রিল্যাক্সেশনটা কেমনে হয় বলতে পারবা? এই যে তুমি কন্ট্রাকশন করলা ক্যালসিয়াম টেলসিয়াম দিয়ে, রিল্যাক্স হতে হলে ক্যালসিয়াম গুলিকে কোথায় যেতে হবে? ম্যাম হোয়াট ইজ দ্য পাম্প ফেজ ব্যাক অফ ক্যালসিয়াম? ক্যালসিয়াম পাম্প back into the sarcoplasmic reticulum. Sarcoplasmic reticulum. সার্কোপ্লাজমিক রেটিকুলাম। মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম অফ টার্মিনাল সিস্টার্নে ব্যাক করবে, তাই না? ক্যালসিয়াম পাম্প করে চলে যাবে। আচ্ছা, তাহলে পাম্প করতে হলে কি এনার্জি লাগবে কি লাগবে না? যে কোনো পাম্পে এটিপি ইজ রিকোয়ার্ড লাগবে। এই জন্যই বলছি রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাকশন বোথ আর অ্যাক্টিভ প্রসেস। ভেরি গুড, ওকে। আচ্ছা, এরপরে রোল 2 কি আসছে? এর আগে রোল 2 কে আমি খোঁজ করেছিলাম। রোল 2 কি আসছো? রোল 2 কে প্রতিদিনই খোঁজ করি। রোল 2 কি আছে আমাদের সাথে? রোল 2 আছে কিনা? নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কিন্তু বাদ রয়ে গেল কোনটা? অ্যাকশন পোটেনশিয়াল, তাই না? অ্যাকশন পোটেনশিয়াল আইটেম 4টা বাদ রয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলস অ্যাকশন পোটেনশিয়ালের কোশ্চেন গুলি জিজ্ঞেস করব, ঠিক আছে? সবাই খুব ভালো করে পড়ে আসবে। মনে থাকবে, আমি কিন্তু যারা আজকে পড়া দাওনি তাদেরকে তো ধরবই, পাশাপাশি যারা আজকে তো ছিল না, যারা বা কোনো রেসপন্স করো নাই, তাদেরকে ফাইন্ড আউট করে আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো। ওকে,